এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায়, আছে না নাই? কি নাম? কি? বিশ্ব বেহায়া। আহা, এগুলো আগে ছিল না। এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে, আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে, এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামায় আছে না নাই? এজন্য খবরদার, বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন। আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায়। বলে তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, একটু সহযোগিতা করেন না আপনি, বিয়েটা সহজ করে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই। হ্যাঁ, ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করবে তোমরা। বিয়ে বহির্ভূত জিএফ বিএফ এর দরকার আমাদের নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলামের ইমেজকে, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে, ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্ট্যাক্ট হয়। কি হয়? প্রথমে আই কন্ট্যাক্ট, চোখে চোখে একটা ভাব বিনিময় হয়। হ্যাঁ, এরপরে এসএমএস এর আদান প্রদান হয়। কথা বলেন? এরপরে ডেটিং হয়। ডেটিং কি হয়? এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আছে না নাই? এগুলো বই ঘরে নাই। বই ঘরের ছেলে পেলেরা আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কি ভয়ঙ্কর অবস্থা। আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না। এখন ক্লাস 5 থেকে শুরু। ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায়। কোন টাকা আছে না নাই? কয় এটা আমার, মানে আমার ফ্রেন্ড, এটা আমার এই কি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, তো এটা তোর গার্লফ্রেন্ড। আছে না নাই? আবার এটারে সংক্ষেপ করছে, কয় জিএফ। কি কয়? তোমাদের এগুলা নাই তো? হ্যাঁ, আছে। অর্ধেক কয় আছে।